দর্শক মানে আরবিতে রাহাতুন বলে। রাহাতুন মানে কি? এর পুরো মাদ্দায় আলাদা। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন সেলমন সালমন এই শব্দগুলো যেখান থেকে একেবারে উৎপত্তি হয়ে আসে, আমি যেটা এখান থেকে বোঝানোর জন্য নিয়েছি, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, তাহলে আপনি ইসলাম ধর্মে আছেন, আপনি মুসলিম। আর যদি শোনার পরে কাফেরদের মতো বলেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, এটা আমার বিবেকে ধরে না, এটা আমার নিজের জ্ঞানে ধরে না, এজন্য আমি মানতে পারলাম না, আপনি কাফের। কথা বলেন না কেন? আপনি কি মনে করেন আবু জেহেল আকাশ জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে এ কথা জিজ্ঞাসা করলে আবু জেহেলও বলতো আল্লাহ বানিয়েছে? কিন্তু নবীজি যখন তার আদেশগুলোর কথা বলতেন ও বলতো শুনলাম মুহাম্মদ কিন্তু মানতে পারলাম না। এই জন্য আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালফ আরো যারা আছে এই মানুষগুলো কাফের হওয়ার পেছনে কারণে ওরা বিশ্বাস করতো না আল্লাহ একজন না, ওরাও জানতো আল্লাহ একজন আছে। আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আবু জেহেল কি এ কথা বিশ্বাস করতো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। কয়েক জায়গায় আয়াতটা আমি পেয়েছি রব্বুল আলামিন বলেন নবী আপনি যদি জিজ্ঞাসা করেন আবু জেহেলকে আসমান জমিন কে বানিয়েছে, আবু জেহেল একবারে জবাব দেবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? শুধু আল্লাহ বানিয়েছে। আবু জেহেল এতটুকুই বলে না, ইলা ইয়াকুলুনাল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? করতো না? বলেন না কেন? এরপরেও তাকে আমরা কাফের বলি, কারণ কি? কারণ আল্লাহ একজন আছে বলতো কিন্তু বাস্তবতায় গিয়েও মানতো না। আমরা মানি বলি এই কারণে আমরা মুসলিম। আমরা সাহাবীদের মতো বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার নিজের সে বলতে আর কিছু নেই। তো কাফেররা এইটা করে না, ওরা বলতে শুনলাম কিন্তু আমার জ্ঞানে ধরে না, মানলাম না। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান নামে, বাস্তবতা আমি দেখি অধিকাংশ নামধারী মুসলমান সবই ওই আবু জেহেলের মতোই। এদের কাছেও বলবে শুনলাম, কিন্তু এ তো আমার বিবেকে আমার জ্ঞানের কাছে মিলতে চাই না, আমি মানলাম না। এই জন্য সেই মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে শোনার পরে আল্লাহর আদেশ যেমন মনে মনে করবেন যে এটা ফরজ আমার জন্য কোনো প্রশ্ন নেই, নিষেধ যেটা শুনবেন তিনটা ওইটাও মনে করবেন এটা নামাজের মতো রোজার মতো ফরজ। কি বলেন? বলেন। আমি যেমন বললাম নামাজ পড়লেও সওয়াব হয়, নামাজ না পড়লেও সওয়াব হয়, রোজা রাখলেও সওয়াব হবে, রোজা না রাখলেও সওয়াব হবে। 2 ঈদের দিন আর কোরবানির পরে 3 দিন, এই 5টা দিন বছরে আল্লাহর ছুটির দিন, জিয়াফতের দিন, দাওয়াতের দিন। কেউ যদি জোর করে এই 5 দিনও রোজা রাখে ওটা হারাম। বলেন না কেন? প্রত্যেকটা ইবাদতই ঠিক এইভাবেই করা আছে, করলেও সওয়াব হয়, না করলেও সওয়াব হয়। আল্লাহর আদেশ যেখানে যেইটা, নিষেধ যেখানে যেইটা, এইটা জানার পরে মেনে নেওয়া, বিরত থাকা, এইটার নাম আসলে ইবাদত। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা নাহাল 90 নাম্বার আয়াত। 128টা আয়াত আছে এই সূরাতে, মাত্র একটা আয়াত পড়েছি। নাহাল শব্দটা কোরআনে কারীমের এই সূরার ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে হলে কয়েকটা জিনিস সামনে নিয়ে আসা লাগে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শানে নজুল বলা লাগে, ঐতিহাসিক প্রেক্ষাপট। 4 নম্বরে ব্যাখ্যা দেওয়া লাগে। 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে। এই 5টা আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত যেহেতু শুদ্ধ ভাবেই করেছি, যারা যারা পেরেছেন পড়েছেন, আপনার আমলনামায় অলরেডি এক এক অক্ষরে 10টা করে নেকি হয়ে গেছে। যারা এই বাংলাদেশে অনেকে ছড়ায় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, ওরা ভ্রান্ত ধারণায় আছেন। কোরআন বুঝে পড়েন আর না বুঝে পড়েন, প্রতিটি অক্ষরে আপনি 10টা নেকি পাবেনই।
কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল ওই উদ্দেশ্য পারপাস আদায় হবে না, এটার জন্য আপনার আলাদা গুনাহ হবে। কি কথা বুঝতেছেন? কারণ কোরআন আপনার কাছে যে 6টা জিনিস চাই তার ভেতরে একটা আছে পড়তে হবে, এটা নাই দিলেন, এখনো তো 5টা আছে। এই 5টার ভেতরে 3 নাম্বারে পেয়েছে কোরআন শুধু পড়লে হবে না, এটা আবার আপনাকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এটার কাছে কেন আসতে চাও না? এটা বুঝতে চাও না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআন সহজ করে দিয়েছি উপদেশের জন্য, এরপরও কি কেউ নেই উপদেশ নেওয়ার জন্য? তা আপনি যদি নাই বোঝেন তাহলে উপদেশ নিতে পারবেন? এই জন্য এটা বুঝতে হবে। কিন্তু এই কথা ঠিক না যে কোরআন শরীফ পড়লে না বুঝে তাহলে সওয়াব হবে না। না, সওয়াব হবে, কিন্তু সওয়াব দিয়ে করবেন কি? আপনার যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে ওর উদ্দেশ্যের পারপাস আদায় হতে হলে এটাকে আপনাকে বুঝতে হবে, বুঝে প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। আমার কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমরা বাংলা তেলাওয়াত যারা করেছিলাম আরবিতে আমাদের মাতৃভাষায় অর্থ করছি। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়ামুরু, আদেশ দিয়েছেন, বিল আদলি, 1 নম্বরে তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা। প্রথম নম্বরে আল্লাহর এটা আদেশ। কেউ যদি এখন মনে করে দুনিয়ার লাইনে যাচ্ছে, কে বলেছে আপনাকে দুনিয়ার লাইন? কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজিকে, কোন রোজাদারকে, কোন পর্দাশীলকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন নবীজি বলেননি? সর্বপ্রথম যার নাম দিয়েছেন তার নাম আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। দুনিয়াতে যেই জায়গায় আছি আমরা, এখানে যদি সত্যি ন্যায় বিচার কায়েম করতে পারি, কিয়ামতে ওই কঠিন ময়দানে আরশের ছায়ায় আপনি স্থান পাবেন। এটা দুনিয়ার বিষয় হয় কি করে? এটা যদি দুনিয়ার সাথে শুধু সম্পৃক্ত, শেষ, আখিরাতের সাথে নেই, তাহলে বলতাম না। আর নবীজিও এই হাদিসের ব্যাখ্যায় প্রথম ন্যায় বিচার আনতেন না। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সূরা আনাম 8 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 115 নম্বর আয়াতে আছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কালামের ভেতরে যত কথা দিয়েছি প্রত্যেকটা কথা সত্য কথা, এর ভেতরে কোনো মিথ্যার লেশ নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা প্রবেশ করার অধিকার নেই। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি 4500 ধর্মের লোক এখন দুনিয়ায় আছে, এই একটাই ধর্মীয় গ্রন্থ আছে যেটা অথেন্টিক। কম্পিউটারের ভেতরে K1 সুপার কম্পিউটারের ভেতরে আমেরিকা একবার 4500 ধর্মীয় গ্রন্থ একটা একটা করে দিয়েছিল খ্রিস্টানরা। প্রত্যেকটার ভেতরে কিছু না কিছু ভুল আছে, উলট পালট আছে, কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠেছে। কোরআন শরীফ দেওয়ার পরে জানিয়েছে এর ভেতরে ভুল তো নেই, সন্দেহের অবকাশ নেই। এই জন্য আমরা গ্যারান্টি দেই, পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা, আপনাদেরকে আমরা জোর করে মুসলমান বানাতে চাই না, হতেও বলি না। কারণ আমাদের ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, আছে বাড়াবাড়ি নেই। আপনাকে শুধু আমরা আহ্বান জানাবো, বিবেক তো আপনার আছে, কোরআনের কাছে একটু আসেন, একটু বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনার বিবেক কি বলে। জেল থেকে বের হওয়ার পরে আমি যশোরে এক অধ্যাপক, কলেজের বিসিএস ক্যাডার লোকটা, হিন্দু স্যারকে বললাম, স্যার আপনাকে ইসলাম গ্রহণ করা লাগবে না, শুধু আপনি আমাদের এই ধর্মীয় গ্রন্থটা একটু পড়বেন বুঝে বুঝে। 3 মাস আপনাকে সময় দিলাম, যা মনে লাগে তাই করবেন। ও বেটা 3 মাস পরে দেখি কোরআন বুঝে পড়েও মুসলমান হয়ে গেছে। পৃথিবীর 4500 ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থ পড়ে মানুষ ইসলাম থেকে বাদ দিয়ে অন্য ধর্মে যায় আমি শুনিনি, দেখিওনি। টাকা পয়সার লোভে যেতে পারে,
কিন্তু কোরআন পড়ে লক্ষ লক্ষ মানুষের আজ ১৫০০ বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। মানুষ পড়লে বুঝলে আপনি তাকে আর আটকাতে পারবেন না। ওর বিবেকে যদি একটু সাই দেয় দেখবেন ও চলে এসেছে। এটা লাগিয়েছে কিভাবে, কি এটা টান মেরে খুঁজে ফেলা যায় নাকি? হ্যাঁ, ছাতা খালি হাতে লাগে। না না, এই জায়গায় টান দেব। কিভাবে খুলবেন? না না, হারটা আপনার স্ত্রীকে দিয়ে, ওনারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে কোরআনে কারিমের বর্ণনা দিলেন, প্রথমে এর ভেতরে যা আছে সব সত্য কথা। কি কথা? ২ নম্বরের ভেতরে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। ৩ নম্বরে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা রদ বদল হবে না, পাল্টাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সূর্যের দিকে তাকিয়ে লা মুবাদদিলা লিকালিমাতিহি, এর দিকে তাকিয়ে একটা লোক দেখলাম মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। এই লোকটা কোরআনে কারিমের সূরা ইয়াসিন যখন পড়ে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য যেখানে যার যে কক্ষপথ আছে, চন্দ্রের যে কক্ষপথ আছে, ঠিক ওই পথে চলাফেরা করছে। আজ পর্যন্ত তৈরি হওয়ার পর থেকে কেউ কারো সাথে ধাক্কা মারে নাই। শুধু কিয়ামত যেদিন হবে ওই দিন ধাক্কা মারবে। আকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, শুধু চন্দ্র সূর্য না, যত কিছু বানিয়েছি গ্রহ উপগ্রহ প্রত্যেকেই তার নিজ কক্ষপথে চলে। এটা ওই সময় দেখেছিলাম গ্যালিলিও এ কথাটা যখন কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে, গ্যালিলিও যেহেতু একজন খ্রিস্টান, ওদের ধর্মীয় গ্রন্থ যেটা ওরা তাওরাত বলে চালিয়ে দেয়, ইনজিল বলে চালিয়ে দেয়, ত্রিপিটক বলে চালিয়ে দেয়, ওই সমস্ত গ্রন্থে লেখা আছে এই পৃথিবী স্থির, সূর্য ঘুরতেছে। গ্যালিলিও দেখতেছে না, এই পৃথিবী ঘুরতেছে, সূর্য স্থির। ওই জামানায় কেউ কোনো কথা বলে নাই যে সালে এই তথ্যটা দেওয়া হয়। ওই সমস্ত সব চাইতে বেশি ওই সমাজের ভেতরে ফুসে উঠেছিল খ্রিস্টান পাদ্রীরা। দুনিয়ার মানুষ চিন্তা করছে কি গো, গ্যালিলিও একজন বিজ্ঞানী, সে একটা তথ্য দিতেই পারে, তাই বলে খ্রিস্টান পাদ্রী যারা, ধর্মযাজক যারা, ধর্মগুরু, এরা রাখবে কেন? এরা রাগার পেছনে কারণ ছিল এই ধর্মগুরুরা জানতো যে আমাদের বাইবেলের সাথে এই লোকটার কথার মিল নেই, এই কারণে রেগেছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক সব কিছুকে মাইনাস করে জবাব দিলেন না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিতে পারেন। ওরা বলে সূর্য স্থির, দুনিয়া ঘোরে, দুনিয়া স্থির, সূর্য ঘোরে না। প্রত্যেকটা বিষয় যে যার জায়গায় কক্ষপথে আপন গতিতে ঘুরছে। যেহেতু সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কত? 13 লক্ষ গুণ বড়। এই জন্য অত বড় বিশাল সৃষ্টির কাছে এই পৃথিবীটা একেবারেই ছোট মনে হয়।
এটা কি ঘুরছে না ঘুরছে ওই জায়গা থেকে আপনি টের পাবেন না। এমনকি এত বড় ছোট্ট এত ছোট পৃথিবী থেকে অত বড় বিশাল সৃষ্টি আপনি দেখলেও অণুবীক্ষণ যন্ত্র এখন যেটা আবিষ্কার হয়েছে, অ্যাপোস্ট্রোস্কোপি নাকি যেন একটা আছে, এইটা দিয়ে প্রায় হাজার হাজার মাইল দূর থেকে আপনি এই চোখের মাধ্যমে এটা মেশিন লাগিয়ে দেখে বুঝতে পারবেন যে এত দূর থেকে ছবি তুলে সে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ছবিটা যখন ভিডিও আকারে আপনি নিয়ে আসবেন তখন দেখবেন যে সূর্য ঘুরছে কিন্তু তার গতিটা খুব হালকা। কোরআনে কারীমের এই আয়াতটা চিন্তা করে যে কি এতদিন পর্যন্ত আমরা যা বলেছি সূর্য ঘোরে পৃথিবী স্থির, পৃথিবী ঘোরে সূর্য স্থির, তো না, এখন দেখছি দিন যত যাচ্ছে কোরআনের এই আয়াতটা তত প্রতিফলন হচ্ছে। আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আমি অতি শীঘ্রই তোদেরকে দেখাবো আমার আয়াত, এই দিক দিগন্তে যেগুলো আছে আমার নিদর্শন এগুলো তোদের দেখাবো। অফি আনফুসিহিম, এবং তোদের এই শরীরের ভেতরে যেগুলো আছে এইগুলো আমি তোদেরকে দেখাবো। হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, যতদিন পর্যন্ত আমি আল্লাহ যে সত্য এটা প্রমাণ না হবে ততদিন দিন যত যাবে কোরআনের তত আশ্চর্যকারিতা প্রমাণ হতে থাকবে। বিজ্ঞান এখন যে অফি আনফুসিহিম এই শব্দটা নিয়ে চেষ্টা চালিয়েছে, গবেষণা। আমাদের 3.5 হাত বডির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা খাবারকে হজম করতে সাহায্য করে, তার নাম পিত্তরস। কি বললাম? এটা খাবারের নির্যাস থেকে তৈরি হয়। এই যেখানে আমি খাবার এখন খাইনি, এখন যে খাবো, যারা খাবার খেলেন, এই খাবার খাওয়ার পরে খাবার খাওয়া থেকে শুরু করে 1 ঘন্টা আপনার শরীরের ভেতরে যত খাবার ঢোকালেন এখান থেকে নির্যাস নিয়ে একটা রস তৈরি হয়। কিছু মল যায়, কিছু পায়খানায়, কিছু প্রসাবখানায়, কিছু রক্তে, কিছু বীর্যে, আর কিছু এই পিত্ত রস তৈরি হয়। এক একটা এক এক জায়গায় চলে যায়। যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ওই রসটা ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। খাবার যতক্ষণ না থাকবে ততক্ষণ অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেবে। কি ওখানে আল্লাহ বন্ধ করে দিচ্ছে কেন জানেন? সূরা বনী ইসরাইলের 27-28 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। দুনিয়ায় এমন কোন গুনার নাম বলেন তো যে গুনাহ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়? বলেন, আমি পাইনি। এই একটাই গুনাহ মাত্র যেটা করলে মানুষ আর মানুষ থাকে না, ও একেবারে নির্ভেজাল শয়তানের ভাই। শয়তানের ভাই মানে শয়তান। কথা বলেন। যে গুনাহটার নাম বলছে এটার নাম অপচয়। এই পৃথিবীতে যত অপচয় হয় এটা যদি রোধ করা যেত, এমনকি বাংলাদেশেও আমরা যদি অপচয়টা রোধ করতে পারতাম এই পৃথিবী কিন্তু দাঁড়িয়ে যেত। আজ পৃথিবী দাঁড় হতে চায় না শুধু অপচয়ের কারণে। এক একটা শব্দে কত কথা আছে, যত ব্যাখ্যা আনবেন তত আপনি বুঝতে পারবেন। আজ পাহাড় কেটে কেটে অপচয় করা হয়, গাছ গাছালি কেটে অপচয় করা হয়, মানুষের শরীর থেকে অপচয় মানুষ আরম্ভ করে। এই যে নিজের গুরুত্বপূর্ণ জিনিস যারা উল্টা পাল্টা জিনিস দেখে বের করে ফেলে দেন, এটা শরীরের জন্য অপচয়। আমি নাম বললাম না তাই। আপনি জানেন নাকি এটা কত দামি জিনিস? এই জিনিসটা আস্তে আস্তে ছোটবেলা থেকে আপনি আকাশ সংস্কৃতির নামে ভারতের এই পিন আপ করা পত্রিকার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এগুলো হাতের দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা ফেলে দিচ্ছেন। আগামীতে আপনি সন্তান হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছেন। আপনার বিয়ে দিয়ে আপনার বাপ কি করবে? 2 দিন পরে তোর বৌমা চলে যাবে, তখন বদনাম হবে ওর। আমি নিচে আর নামলাম না। আশা করছে গোনা যারা আছেন এই মুহূর্তে আপনারা থামবেন। কে কথা বুঝেছেন নাকি আন্দাজে ঠিক ঠিক করে? যারা বুঝে বলেন তো এই দাড়িয়ালা, এত বড় বড় দাড়ি দিয়ে ওই কাজ করো? নাউজুবিল্লাহ। আপনি হাত তোলেন কোন কারণে?
না না ঠিক আছে, ও আন্দাজে হাত তুলছে, না বুঝি। যারা বুঝে শুনে হাত তুললেন তার মানে মনে হচ্ছে সিরাজগঞ্জে 2 নাম্বার মাল আছে। আশা করছি আগামী থেকে এই কাজ ছাড়বেন, নাই তো কিন্তু উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। বাংলাদেশে আজকে রিপোর্ট দেখেননি সকালে? আপনারা তো দুনিয়াদারের কোনো খোঁজ খবর রাখেন না, আপনারা আল্লাহর ওলি। আজকে দেখেননি সবচাইতে বেশি মেয়েরা এখন ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবালে কিছুই হচ্ছে না, এমনি যাচ্ছে। 1 ফোঁটা বীর্য তৈরি হতে 70 ফোঁটা রক্ত লাগে, আর 1 ফোঁটা রক্ত তৈরি করতে কতগুলো খাবার ভেতরে যে কত কিছু তৈরি করে 1 ফোঁটা রক্ত তৈরি হয়, আর আপনি এগুলো সব অনাসে ফেলে দিচ্ছেন। এদের হারামি খারাপি অশ্লীল কোন জিনিস যেন আমরা না দেখি। এই মোবাইলের ভেতরে সামনে সামনে দেখা যেটা জায়েজ আছে, ভেতরে ওইটা জায়েজ আছে। কথা বুঝতেছেন? এই ছেলে বসো। তো ঝামেলা দেখছে, মাহফিলে এগুলো বন্ধ করে দিতে হবে, সামনে থেকে একেবারে সব বন্ধ করে দেবে। আমার ভাইরা, এই মোবাইলে যারা এমন দৃশ্য রেখে দিয়েছেন যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তে এটা যদি ডিলিট না করেন, এই অবস্থায় যদি মারা যান, গোনায়ে জারিয়া এটা জারি থাকবে। অনেকে বলে হুজুর সাদগায়ে জারিয়া, আরে ভাই সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। সুতরাং এরকম কায়দা ওয়াইফাই লাইন যারা নিয়েছে, অনেকের ওয়াইফাই লাইন 24 ঘন্টা চালু আছে, ও 24 ঘন্টায় নাচ গান উল্টাপাল্টা জিনিস দেখতে আছে। না এরকম পরিবার নেই? বলেন। আপনি নাই মরে গেলেন, আপনি ওয়াইফাই নাম্বার কত আল্লাহর ওলিকে দিয়ে গেলেন, ওরা তো সব সময় মনে হয় আল্লাহর কথা শোনে নাকি? এখানে এমন কাউকে পাসওয়ার্ড দেওয়া যাবে না, ওয়াইফাই নাম্বার দেওয়া যাবে না, যারা মনে করেন যে এগুলো দিলে ও উল্টাপাল্টা কাজে লাগাবে, না তারে দেওয়ার দরকার নেই। আপনি মরে যাওয়ার পরে যদি সত্যি ওটা জারি থাকে, আপনি তো কবরে আছেন, ও তো এদিকে কাজ চালাচ্ছে। যতদিন পর্যন্ত ও দেখবে অলঙ্গ অর্ধ অলঙ্গ সিনেমা নাটক হবে, থিয়েটার, ও আবার কাউকে দেবে সে দেখবে, ও আবার কাউকে দেবে সে দেখবে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তো কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি দ্বিগুণ হতে থাকবে। এরকম কাজে যারা আছেন থামা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, অপচয় জনের রদ করা লাগবে আমাদের, পরিবার থেকে শুরু করে একেবারে সারা জীবনের যে আন্তর্জাতিক আছে জীবন, প্রত্যেকটি জায়গায় অপচয় যেন না হয়। কত মানুষকে দেখি ভাব দেখাতে গিয়ে যে টিস্যু একটা নিলেই হয়ে যায়, 3-4টি নেই একসাথে, কোনো কাজ নেই, আন্দাজে 3-4টে 5টা নিয়ে মুখ মুছে ফেলে দেয়। আরে শয়তান, তো একটা হলে হয়ে যেত, তুই কি করতে 4টা বেশি নিয়ে নষ্ট করলি, এটা অপচয়। কারণ টিস্যুর কথা বললেন, এরকম প্রত্যেকটি জায়গায় আপনাকে হিসাব করা লাগবে। কথা বলেন না কেন? আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, বিশেষ করে মুসলিম দেশ, আমি আকিস গ্রুপে থাকার কারণে ওদের বহু দেশে আমার যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। একটা ভিসা লাগালে প্রায় 37টা দেশে যাওয়া যায়। এই সমস্ত জায়গায় মুসলমান দেশগুলোতে যে দেখলাম যত অপচয় হয়, যদি সত্যি আমরা রোধ করতে পারতাম, বিশ্বের যত গরিব দেশ আছে ওই অপচয়ের দিয়েই চলতে পারতো। এত বড় বিশাল একটা দম্বা জবাই করে মাত্র 2 জন কতটুকু খেতে পারে না, 2 জন মিলে নাই 2 কেজি খেলো, নাই 5 কেজি, অথচ ওটার ওজন প্রায় 70-80-100 কেজি। এই 2 জনে 5 কেজি খেয়ে বাকিটা সব নষ্ট করে ফেলে দেয়। সম্পদ আল্লাহ দিয়েছেই বলে আপনি অপচয় করতে পারেন না। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, ওয়ালাইন আযাকনাল ইনসানা, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আমি যাকে সম্পদ দেই, এই সম্পদগুলো যদি উল্টা পাল্টা কোনো কাজে লাগাই, আমি কিন্তু ওই মানুষটাকে ওই পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে তারপরে মরণ দেই। এজন্য সম্পদ আপনার ছিল না, আপনি অপরাধ করতে পারেন নাই, সম্পদ এখন মালিক বানিয়েছে।
বিভিন্ন জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে, এইটাকে কাজে লাগিয়ে এর উপরে ভর করে যদি কোনো হারামি খারাপি কাজে যান, এটা আল্লাহর সাথে নাফরমানির চরম পর্যায়। আর এইটাই বাংলাদেশে অনেক বেশি হচ্ছিল এই 15.5 বছরে। ফকিরের ছেলে কিচ্ছু ছিল না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন 8-10টা করে জিনা করে প্রতিদিন। আমি কি বেশি বলে ফেললাম? নিচে দেখেছি এই জন্য বলছি, এইটাই বাস্তবতা। আল্লাহ এমনি ধরে না জালেমদেরকে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ আর ছাড় দেয়নি। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদেরকে অপমানজনক শাস্তিতে আল্লাহ ফেলে দিয়েছে। কুকুরকে পর্যন্ত মানুষ এখন অত ঘৃণা করে না। একজন বিচারপতি সুপ্রিম কোর্টের, এই যে কালা মানিক, কি অপমান আল্লাহ করেছে দেখেছেন? কলার পাতায় শুয়েছে, ওর বিসিও উড়ে গেছে। আমি যেটা আয়াত পড়েছিলাম মুবাসসিরিন, যে মানুষগুলো পৃথিবীতে অপচয় করে, আল্লাহ কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করেননি। আল্লাহ বলেন আমি যেটা বলি ওইটা বাস্তবে করে দেখাই। এই জন্য তোদের শরীরের ভেতরে যা অর্গান দিয়েছি, যত যন্ত্রপাতি দিয়েছি, একটাও অপচয় আমি করি না। এত বড় কঠিন জিনিসকে খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি সে অপচয়কারী না, এটা তার প্রমাণ। এই প্রমাণগুলো মানুষ যখন দেখবে তাদের ঈমান যেন বেড়ে যায়। এই জন্য কোরআনে কারিমের এই বর্ণনার সাথে যখন মিলে যায়, যার সাথে যে মেলে আমি দেখেছি, এই যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল, কোরআনে ভুল ধরবে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছেন, ইয়া ব্রাদার, এদিকে আসেন, আমি ইসলাম কবুল করব না, গ্রহণ করব না, আমি ইসলাম মানব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই, কি পড়লে ইসলাম অথেন্টিক ভাবে জানা যাবে ওইটা দিন। মুসলমান কোরআনের তাফসীর তুলে দিয়েছে। লরেন বুথ বলে আমি 3টা বছর একাধারে কোরআনে কারিমকে পড়েছি, একেবারে পড়ার মতো। আমাদের মতো আনাকুম জানাকুম পড়া না, পড়ার মতো পড়েছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি এত বড় শিক্ষিত একজন মেয়ে, অনার্স মাস্টার্স করা, পিএইচডি করা, আর আপনি একজন মুসলমান হয়ে গেলেন। আপনার নিজের ধর্ম খ্রিস্টান, এটা তো তামাম দুনিয়ায় এখন 1 নম্বরে আছে। খ্রিস্টান সবচাইতে পৃথিবীতে বেশি, 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়, সবচাইতে বেশি মানুষ খ্রিস্টান ধর্মে বাস করে। তারপরে আমরা 200 কোটি, আর ওরা 250 কোটি। লরেন বুথ বলেছে, সাংবাদিক ভাইরা, আমি কিন্তু কোরআনে ভুল ধরার জন্যই আমেরিকা থেকে এসেছিলাম। এই ইরানের তেহরান বিমানবন্দরে নেমে মুসলমানের কাছে আমি কোরআন নিয়ে, হাদিস নিয়ে পড়তে পড়তে 3টা বছর কাটিয়েছি। ওরা আমাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিল আমার খ্রিস্টান ধর্ম প্রচার করতে। আমি দেখলাম ধর্ম প্রচারের আগে দেখি যাদের কাছে প্রচার করব ওদের ধর্মীয় গ্রন্থটা পড়ি। কোরআনে কারীম পড়তে পড়তে 53 জায়গায় লাল দাগ দিয়েছি, এই তো ধরা পড়েছে ভুল। আল্লাহর ইশারা, যে আয়াতে ভুল ধরি দেখি ওই আয়াতের পরে ওর সওয়াব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি এখন বাপদাদার ধর্মই ছেড়ে দিয়েছি। লরেন বুথের নাম শুনেছেন না? টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালি, এত বড় বংশের মানুষ কোরআনে কারিমের কাছে এসে এর ভেতরে যেই দেখেছে না কোনো পরিবর্তন নেই, যেইটা যা বলেছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলছে, তখনও মুসলমান হয়ে গেছে। আমরা যে নাহাল পড়লাম, এই নাহালের ভেতরে এই তথ্যটা আছে। উনি এখানেও লাল দাগ দিয়েছিলেন, 68 নাম্বার আয়াত সূরা নাহালের। আল্লাহ পাক বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি একটু লক্ষ্য করেন না কেন, আমি কিন্তু মৌমাছির উপরে ওহী দিয়েছিলাম একবার। কয়বার? বলেন বলেন। মৌমাছিকে আমি একটা মাত্র ওহী করেছি, যে 3টা জায়গায় তোমরা জীবন যাপনের জন্য ঘর বাঁধবা।
এক নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরের চালে দেওয়ালে, 3 নম্বরে গাছের ডালে। এই 3টা ছাড়া আপনি দেখবেন আজ পর্যন্ত মৌমাছিরা অন্য কোনো জায়গায় বাসা বাঁধে না। তাদেরকে আদেশ করেছে আল্লাহ কয়বার বলেন? কিয়ামত পর্যন্ত একটা আদেশই মেনে চলছে। লরেন বুথ বলেছে, আমি এখানে লাল দাগ দিয়েছিলাম এই কারণে, কি গো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মৌচাক পাওয়া যায়। আমাদের দেশে তো এই সমস্ত জায়গায় বেশিরভাগ হয় গাছের ডালে অথবা ঘরের চালে, নাকি? যেতে দেশে পাহাড় এরকম নেহা পাহাড়ি এলাকায় আবার পাবেন। কিন্তু আমি যেখানে পাহাড় দেখেছি, এই যে নেপালে, এরপর এই যে ভ্যালোরে গিয়েছিলাম, বড় বড় পাহাড়ে উঠে দেখি কালো কালো মধুর শাক। ওদের মধু আবার কালো, ওদের যৌবন ঠিক রাখার জন্য এগুলো বিশ্বে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের মধু আল্লাহ দিয়েছেন, কিন্তু বাসা ওই 3টা জায়গায়, হয় পাহাড়ে, নাই গাছের ডালে, নাই মানুষের ঘরের চালে ছাদে কার্নিশে। আল্লাহর একটা আদেশ পেয়ে যদি ওরা শেষ 1500 বছর না কিয়ামত পর্যন্ত মেনে চলবে, আরো চলছে, তা আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে বানিয়ে আদেশ দিয়েছেন এই কোরআনে 500 কয়টা? তার ভেতর আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। ওরা যদি একটা আদেশ পেয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মেনে চলতে পারে, আমরা এই আদেশগুলো পেয়ে এখন থেকে মানতে পারবো না। আরো জোরে বলেন। আল্লাহ 1 নম্বরে যার নাম দিয়েছেন তার নাম হচ্ছে আদল। নাম কি? আরো জোরে বলেন। আদল কি করে? মানুষ খায় না বিক্রি করে? এর বাংলা অর্থ হচ্ছে আদল মানে ন্যায় বিচার কায়েম করো। এটা আল্লাহর নির্দেশ। যেই কোরআনে আকিমিস সালাত আছে, আতুজ যাকাত আছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও, সেই কোরআনে আল্লাহ বলছেন বিলা আদলি, ন্যায় বিচার কায়েম করো। এটা আজ নেই, এই জন্যই তো মানবতা ভুলুণ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত দেশগুলো উন্নত, ওখানেও আমরা দেখেছি ন্যায় বিচার। সিঙ্গাপুরে গিয়েছিলাম, না, ন্যায় বিচার নেই। ওরা মানুষের কথা শুনে আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয়। যদি সত্যি ন্যায় বিচার থাকতো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের এই 23 বছরের জীবনে যেটা দেখিয়েছিলেন, ন্যায় বিচার কারে বলে, কেমন করে করা লাগে, এটা যদি সত্যি বাংলাদেশে আমরা দেখতে পেতাম, আমাদের 56,000 বর্গ মাইল মিনি জান্নাত হয়ে যেত। এখানে আমি আলেমদেরকে একটা তথ্য বলছি, পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন ইনসাফ, কি বললাম? নিসফন থেকে শব্দটা এসেছে ইনসাফ। ইনসাফ মানে অর্ধেক, নিসফন মানে কি? অর্ধেক না? যত নবী আল্লাহ পাঠালেন প্রতিটি নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন। এজন্য তাদের কাছে কোনো বিচার আসলে তারা কিন্তু ভাগ করে দিত। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় এসেছিল একজন বাচ্চা নিয়ে 2 জন মহিলা, বলে সবাই বলে আমার ছেলে, আমার ছেলে। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, ছেলে কার আমি তো জানি না, আর এখন তো ডিএনএ টেস্ট করে বলা যায়। ওই সময় তো ওই মেশিন ছিল না। কাজ করে তোমরা একটা ছুরি নিয়ে এসে আমাকে দাও, আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর যেটা আসল মা বলছে না, ছেলে দরকার ওকে দিয়ে দেন, অন্তত বেঁচে থাক। সুলাইমান নবী বুঝলেন আসল মাকে। এরকম যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটি নবীকে আল্লাহ দিয়েছেন শুধু ইনসাফ। কি বলেন না কেন? আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শুধু ইনসাফ দেয়নি, সাথে সাথে আদল দিয়েছেন। আদল মানে নবীজি শুধু নবুয়ত পাওয়ার পর থেকেই ন্যায় পরায়ণ ছিলেন তা না, উনি নবুয়ত পাওয়ার আগেই ন্যায় পরায়ণ। নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী। এই 2টা বিষয় উনি নবুয়ত পাওয়ার আগেই ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দেবে শুধু সত্যবাদিতা আর ন্যায় পরায়ণতার কারণে। এই মহিলার পুরা জীবনী পড়ে দেখবেন, উনি কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, কারণ এগুলোর বিধান সব নাজিল হয়েছিল ওনার ইন্তেকালের পর। কথা বুঝতেছেন? এই মহিলা কোনদিন নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, তারপরেও তার জন্য আল্লাহ আলাদা ভাবে একটা জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন।
জিবরাইলকে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন, হে ফেরেশতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সংবাদ দিয়ে দেন তার স্ত্রী বড় যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য আমি আল্লাহ জান্নাতে আলাদা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি। এটা বানিয়ে আল্লাহ সংবাদ দিয়েছিলেন। আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস আলাইহিস সালাম, ওনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাননি, উনি নিজে জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইদে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তুমি আমার এই জুলুম অত্যাচার দেখে জান্নাত পাঠিয়ে দিয়েছো না, তুমি আমাকে জান্নাতের ভেতর একটা ঘর বানিয়ে দাও, যেখানে বসে বসে তোমার মতো মালিককে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুই মহিলার পুরো জীবনী আমি পড়ে দেখেছি তাফসীর থেকে। একজন জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন, আর একজনকে আল্লাহ ঘর বানিয়ে সংবাদ পাঠিয়েছেন। দুইজনেই স্বামীর কারণে, দুইজনেই। একজনকে স্বামী অত্যাচার করেছিল, আর একজনকে স্বামী ভালোবাসা দিয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন তার নিজের স্ত্রীকে। কথা বলে না কেন? এই জন্য নবীজি মাঝে মাঝে বলতেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা স্ত্রী, কিন্তু আমার নিজেরটা। প্রথমটা কি? বলেন বলেন বলেন। স্ত্রী বলার পরে শেষ করেননি, বলেছেন আমার নিজেরটা। জাওজাতি, আমার নিজের স্ত্রী আমার কাছে পছন্দ। আমাদের কাছেও স্ত্রী পছন্দ, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কে দাদা কি? আজ যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, অন্য মেয়ে লোক দেখলেই কেমন যেন শরীর ভালো লাগে। কথা বলছেন? অন্য মেয়ে লোক দেখলেই ভালো লাগে, নিজের তার প্রতি আকর্ষণ নেই। এরকম পুরুষ মানুষ নেই? কারা আছেন হাত তোলেন তো। একজন। ওটা কোনটা? এটা একটু দাঁড় করান। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা দেখলে না। অনেকে আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ আজকেও প্রায় 8-10 জন পাঠিয়েছে। হুজুর নিজে বিয়ে করেছে আজ 2 বছর, ভালো লাগছে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, তোর এক জিনিস যদি কতদিন এই কথা হয়, তোর স্ত্রী তো বলবে যে ও এক জিনিস আর কতদিন। আমিও তাহলে অন্য জায়গায় লাইন করি না। এটা একটা রোগ, এই রোগের ঔষধ আছে 2টা। কয়টা? এখানে যাদের এরকম রোগ আছে, আপনি হয়তো হাত তুললেন না লজ্জায়, কিন্তু আমি আছে জানি। নিজের স্ত্রী ভালো লাগছে না, আকর্ষণ কমে যাচ্ছে দিন দিন, দেখলেই খারাপ লাগে। অন্যেরটা যাই হোক দেখলে ভালো লাগে। এই যে বলছে হ্যাঁ, তার মানে ওই লাইনে আছে। এই রোগে যারা রোগী এখানে আছেন তো, হ্যাঁ, আমি 2টা ঔষধ বলছি কোরআন থেকে, যদি 15 দিন মানতে পারেন নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। এইটাই আপনার কাছে একেবারে জান্নাতের পরি মনে হবে, আর বাকি কাউকে দেখলেই ভেতর একটা ঘৃণা জন্মাবে। নাকি বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে ঔষধ দিয়েছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আজকে থেকে ও 7-15 দিন মানবেন। আমি সহ যত যুবক মানুষ আছে, বুড়ো মানুষ বাদ দিলাম, কারণ ওর চোখের কোনো জ্যোতি নেই। যুবক মানুষ আমরা যারা আছি, নিজের 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? এই 14 জন বাদ দিয়ে দুনিয়ার যত সুন্দরী মহিলার সামনে পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে। এই ওষুধটা খাওয়া যাবে না? যাবে না? আজকেও মাহফিলে যারা এসেছে, হয়তো আপনার বোনের মতো
আপনার মেয়ের মতো, মায়ের মতো, ফুফুর মতো হ্যাঁ হোক, কিন্তু যেটা বোর মতো কোন নজরে তাকাবেন? এই জন্য যে যাই হোক কারো দিকে তাকাবো না এই নিয়ত করে আজকে যাবেন। হ্যাঁ, 14 জন যদি পড়ে যায়, 14 জনের ভেতরে একজন তাকাবেন। 1 নম্বরে মা, কি বললাম? 2 নম্বরে বোন, এটা আপন বোন হওয়া লাগবে। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন ডিলেট। প্রথম নাম্বার হওয়া লাগবে মা। 2 নম্বরে বলেন বলেন 3 নম্বরে খালা, এটা আপন খালা। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, মেয়ে আছে খালার এই কারণে। কিছুদিন খালা খালা করে, কিছুদিন পরে দেখবেন শাশুড়ি হয়ে গেছে। এই খালা না, আপন খালা। 4 নম্বরে ফুফু, এটা আবার আপন ফুফু হওয়া লাগবে। এরপরে দুধ মা, এরপরে নিজের যে আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে, এরপরে যে পুত্র বধূ বলেন, যদি হঠাৎ সামনে পড়ে যায় অসুবিধা নেই। হ্যাঁ, তাদের আবার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর, তাদেরও ঢেকে রাখা লাগবে। এখানে যুবতী কোনো মেয়ে তার বাবার সামনে স্কিন টাইট গেঞ্জি পরে আসতে পারবে না। দেশে এখন স্কিন টাইট প্যান্টও মেয়েরা পরে। কত বড় নির্লজ্জ মানুষ আপনি! নবীজি একদিন হযরতে আবু বকরকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক জায়গায় বসে গল্প করতে দেখলেন। দূর থেকে নবীজি কিছুক্ষণ দেখার পরে কাছে এসে বললেন, আলাদা হয়ে যাও। আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি দেখতে পাও না। আমি দেখছিলাম তোমরা 2 জন বাবার মেয়ে, যদিও আপন, কিন্তু শয়তান তো বসে নেই, তোমাদের ভেতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছিল। আপনি টের পেয়েছেন কি বলছি? আবু বকর জান্নাতি মানুষ, জান্নাতের প্রতিটি দরজা তাকে ডাকবে। হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে 13 খানা আয়াত নাযিল করেছে। এরকম পুত পবিত্র চরিত্রের অধিকারী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এক জায়গায় বসে আছে, তা আপন বাপার মেয়ে। সেখানে যদি শয়তান থাবা দেওয়ার চেষ্টা করে, আমাদের তো জাহান্নামের গ্যারান্টি নেই। আমরা এক জায়গায় বসে এরকম উল্টা পাল্টা মেয়ে নিয়ে গল্প করেন কি করে আপনি? স্কিন টাইট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা মেয়ে নিয়ে সিনেমা দেখতেছে, এ কি বাবা বলা যায়? অঘটন ঘটে যায়, তখন বলে হুজুর তওবা পড়িয়ে দেন। ওরে শয়তান, তওবা করে জবাই করা দরকার। যে কথাটা বলার জন্য পর্যন্ত আসলাম, প্রথম ঔষধ আজকে থেকে চক্ষু নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কোরআনে বহু জায়গায় আজকে আমি পেয়েছি, কিন্তু আগে আমি ভালো বুঝতাম না। এখন তাফসির গুলো সব মিলিয়ে মিলিয়ে দেখলাম আল্লাহ গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে দিয়েছেন। আমাদের যে চোখের জিনা, মনের জিনা থামতে চায় না। আজ বেশি হয় আমাদের মনের জিনা আর চোখের জিনা। এই দুইটা থেকে আমরা যারা আজ নিজেকে বাঁচাতে পারি না, এই আয়াতটা সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করবে যদি মেনে নিতে পারেন। আল্লাহ বলেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করা জায়েজ নেই। কামনা করা জায়েজ নেই, না শেষে হর্ষাই আছে, কামনা করাই জায়েজ নেই। যেখানে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই, সেখানে আপনি পরকীয়া প্রেমে লিপ্ত হন কোন কারণে? হ্যাঁ, কোন অবিবাহিত মেয়ে যদি, অথবা বিধবা, অথবা স্বামী পরিত্যক্তা, অথবা অসহায়, এরকম কোন মহিলা যদি আপনার পছন্দ হয়, আপনি বিয়ের প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলবেন। কিন্তু কোন বিবাহিত নারীর সাথে, সে ভাবি হোক আর প্রতিবেশীর স্ত্রী হোক, যদি বিবাহিত হয় মেয়েটা, তার সাথে যদি লাইন করেন, কোনদিন তার সাথে আপনি বিয়ে করতে পারছেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেবে। কথা বলেন না কেন? 2 নম্বরে তারা ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, শুধু কষ্ট পাবেন। এখানে যাদের লাইন আছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোন মহিলার সাথে, এই মুহূর্তে মোবাইল নাম্বারটা ডিলিট করে দিন। এক্ষুনি করা লাগবে।
দেখেন তো কার মোবাইলে আছে, করেন, এখনই করে দেন, তাড়াতাড়ি করেন। এখন যদি মোবাইল বের করতে লজ্জা লাগে, আমি সময় দিলাম, বাড়ি যাওয়ার আগে আগে আপনি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মোবাইল নাম্বার ডিলিট করে দেবেন। কারা কারা করবেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। কার সাথে লাইন আপনার? এদিকে আসেন, আসেন। দুই হাত তুলেছে, দুই জায়গায় লাইন করেছে। না না, এই এলাকার মানুষ তো খুব সুবিধার না, বিবাহিত মহিলাদের সাথে এরা লাইন করে, নাউজুবিল্লাহ। অবিবাহিত মানুষের সাথে লাইন মাইন করে বিয়ে করে ফেলে, তাই বলে আপনি এই কাজ করবেন না। ও যখন হাত তুলেছে আমি জানি ওর লাইন আছে, ও যেন বাড়ি যাওয়ার আগে এই নাম্বার গুলো ডিলিট করে দেয় আর ব্লক মেরে দেয়, জীবনে যেন ওই মহিলা, ওই ভাবি, ওই বিবাহিত মহিলা প্রতিবেশী কল দিতে না পারে। আপনি একটু 15 দিন কন্ট্রোল করেন নিজেকে, 15টা দিন দেখবেন আপনার শরীরের ভেতরে, মনের ভেতরে একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে। কি বললাম শব্দটা? অনির্বচন সুখ, বাংলা এটা। এটার বাস্তব হচ্ছে যে পাখি অথবা মুরগি, পাখি দেখেননি, মুরগি, এরা যখন নিজের বাচ্চাকে সেভ করে, নিজের পালক গুলো, পর গুলো একটার সাথে আর একটা ভাবে লাগিয়ে দেয়। সিল অথবা কাকে যখন ছো মারবে শত্রু থেকে বাঁচাতে, পাখিটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়। বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। আপনি 15 দিন এই দুইটা ঔষধ খেয়ে দেখেন, আল্লাহর কসম আপনাকে মনের ভেতর একটা আলাদা শান্তি আল্লাহ দেবে। অন্যের স্ত্রীর প্রতি আপনার চাহিদা নষ্ট হয়ে যাবে, নিজের বর প্রতি চাহিদা, আকর্ষণ আল্লাহ নিজে বাড়িয়ে দেবে। কারণ নিজের স্ত্রীর কেউ যদি হাত চেপে ধরে, সারা দিনে যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো আল্লাহ হাতের ভেতরে জড়িয়ে দেয়। আর অন্যের স্ত্রীর হাত চেপে ধরলে সারাদিন যদি গুনাহ নাও হয়, কবিরা গুনাহ শুরু হয়। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরা পড়েননি, রোজাও রাখেননি, যাকাতও দেননি, হজও করেননি, কারণ উনি মরে যাওয়ার পরে বিধানগুলো নাজিল হয়েছে। অথচ ওনাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুসংবাদ। একটাই কারণ, উনি জন্ম থেকে শুরু করে উনি ন্যায় বিচারক ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন আর সত্যবাদী ছিলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই শব্দটা আপনি টের পাচ্ছেন? আল্লাহ প্রথম আদেশই এটা দিয়েছে, দুনিয়ার মানুষেরা আমি আদেশ দিলাম তোমরা ন্যায় বিচার করবে। এখন আদল শব্দটা কি? মামানাল আদাল লুগাতান শারহান। আদল প্রধানত তাফসীরের ভাষা দিয়ে বলছি 3 প্রকার। 1 নম্বরে আদল আল্লাহর সাথে করবেন, 2 নম্বরে আদল রাসূলের সাথে করবেন, 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে করবেন। প্রশ্ন আসতে পারে আল্লাহর সাথে আদল কি বেশি হয়ে গেল নাকি? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমার আবার বাসা লাগবে না। আজকে 3টা চলছে, 1.5 ঘন্টা করে হলেও বলেন কত ঘন্টা? আমার সব গলা পারবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলে যাওয়ার পরে আমি একটা বিষয় এই 3 বছরে অনুধাবন করেছিলাম, এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটার অবনতি, আর এর কারণে কত মানুষের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, নারী হোক আর পুরুষ হোক। বহু মহিলা জেলে আছে শুধু স্বামীর সাথে গন্ডগোল, এই ঠোকামুখি। আর বহু স্বামী তো আমার সাথেই ছিল, খুব বড় বড় অপরাধ না, কি হয়েছে এই ছোটখাটো সাংসারিক বিষয় নিয়ে একটু গন্ডগোল হওয়ার পরে স্ত্রীকে হয়তো সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে, ও ছাতা মরে গেছে। এখন যে জল্লাদের দায়িত্বে আছে ইলিয়াস, আগে ছিল তো শাহজাহান জল্লাদ, এখন দায়িত্ব পেয়েছে ইলিয়াস কেন্দ্রীয় কারাগারে। ও ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে দুঃখ করছিল, হামজা ভাই আজ আমি ফাঁসির আসামি, সেখান থেকে আমার যাবজ্জীবন জেল, 30 বছর থাকা লাগবে, অথচ আমার মামলাটা একেবারে হালকা মামলা। আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, বাড়িতে আসার পরে বিয়ে করে আমার মায়ের সাথে বর মিল নেই,
কিছু মাকে বোনকে দিলেই বউ শুধু রাগ করে। ভাবলাম আমার জিনিস, আমার কষ্টের জিনিস আমি দেবো, এ রাগ করার কি। পরে সংশোধনের জন্য একটু মুখে মুখে তর্ক করেছিল, একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা জাগায় মরে গেছে। মরে যাওয়ার পরে ওর বাবা মা কেস দিল, মার্ডার মামলা। এই যে আমার ফাঁসি আসামি ছিলাম, আমি এখন এই যাবজ্জীবতে আছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। বলেন, যদি আমি কাজকর্ম করে দিই, মানুষকে ফাঁসি দে, তা আমার জেল কিছু কমবে? তাও 22 বছর। কয় বছর? 8 বছর মাফ, 22 বছর, ওদিকে 17 বছর। আরো ওর বয়সে যদি বিয়ে করে 25 বছর বয়সে, কত বছর বয়স হয় বলেন? ওর জীবনে বের হয়ে আর কিছু থাকবে? অথচ বিষয়টা একেবারে সিম্পল। সংশোধনের জন্য পারিবারিক জীবনে ঠোকামুখি। এই জন্য এই চিন্তা ভাবনা নিয়ে পড়া কোরআন থেকে মানুষ যেগুলোর দ্বারা অশান্তিতে আছে, আমি একটা বই লিখেছি, নারীর জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য সমস্যার সমাধান এবং তার নিরসন কি করে আপনি করবেন এই দুনিয়াতে। এখানে আছে কিনা জানি না, যদি থাকে গাড়িতে যাওয়ার সময়, এই যে মঞ্চে নিয়ে এসেছে ড্রাইভার, এখান থেকে অবশ্যই স্ত্রীকে নিয়ে যেয়ে দেবেন, আর স্ত্রীরা স্বামীকে নিয়ে দেবেন, পড়াবেন। আমি আশা করছি এই 120 পৃষ্ঠা জেলে আমার লেখা সার্থক হবে, যদি 5টা পরিবারও বেঁচে যায়। বহু মানুষকে দেখলাম বিনা কারণে জেল খাটতেছে, খালি এই কারণে। আমরা একটু নিজেরা সংশোধন হব। বইটা পড়বেন, আমারও লেখা সার্থক হবে ভাই। বহু কষ্ট করে ওখানে চুরি চুরি করে লেখা, কারণ খাতা দেয় না, কলম দেয় না, কিছু পেলেই নিয়ে যায়। এত কষ্ট করে শুধু টুকে রেখেছিলাম, বাইরে এসে লিখে এখন আপনাদের দিয়েছি। যাওয়ার সময় এই স্টেজে আছে কয়টা নিয়েছেন? আদল হচ্ছে আল্লাহর সাথে আদল হবে 500টা। কয়টা? তাফসীর করতে গেলে যে সময় লাগে না, এই কারণে। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, এই পুরা কোরআন শরীফে গুলো সাজানো আছে, আমরা নোট করে করে নিয়েছি তাফসীর থেকে। 500টা আদল আপনাকে করা লাগবে। 2 নম্বরে রাসূলের সাথে আদল 3টা, আর সৃষ্টি জগতের সাথে আদল 1টা। 504টা আদল আছে শুধু আইন, দাল, লাম, আদলুন শব্দের ভেতরে। কিয়ামত পর্যন্ত যদি কোরআনে কারিমের ব্যাখ্যা মানুষ করেই যায়, তাও এর হক আদায় হবে না। এত কথা এক একটা শব্দে আল্লাহ লুকিয়ে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরের শব্দটা আগে বলি, ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করবা, এরপরে ভালো ব্যবহার করবা। এখন ভালো ব্যবহার আপনি শুরু করবেন কাকে দিয়ে? নবী যে আয়াতের ব্যাখ্যায় দিয়েছে, 1 নাম্বার তোর ভালো ব্যবহার পাবে তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর বাবা। তাহলে প্রথমে ভালো ব্যবহার পাওয়ার হকদার আপনার মা বাবা, এরপরে ওয়াল আকরাবিন, নিকটবর্তী যারা, আমার নিকটে সবচাইতে বেশি কাছে থাকে আমার স্ত্রী। তাহলে মা বাবার পরে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? এরপরে সন্তানাদি, এরপরে আশপাশের লোকজন, এরপরে এর দূরের লোকজন। সূরা নিসার 35 নাম্বার 36 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। আমি মনে হয় কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে। আগামী থেকে কোন জায়গায় আসলে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার।